বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। তোমাদের অধ্যায় 8 থেকে বৃত্ত সম্পর্কিত কিছু উপপাদ্যের সাজেশন নিয়ে পার্ট 1-এ হাজির হয়েছিলাম। এবার সেই উপপাদ্যগুলো তোমাদের মাঝে সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা আমার ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা খুব ভালোভাবেই এই জ্যামিতির উপপাদ্যগুলো বুঝতে পারবে। আমার সাজেশনের প্রথম উপপাদ্যটি হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটিকে একটু ঘুরিয়ে চাইতে পারে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, শুধু বিশেষ নির্বাচনের ক্ষেত্রে একটি লাইন বৃদ্ধি করতে হবে এবং প্রমাণে একটি লাইন বৃদ্ধি করতে হবে। আমি তোমাদের এটি সমাধান করার শেষের দিকে আমি বুঝিয়ে দেব। তোমরা আমার সঙ্গে সংযুক্ত থাকো। প্রথমে আমরা একটি বৃত্ত এঁকে নিই। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং বি ও সি একটি চাপ। এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএ সি কোণ। তাহলে উপপাদ্যের সাধারণত 4টি ধাপ থাকে। যদি আমাদের পরীক্ষায় এমসিকিউ চাওয়া হয় তাহলে আমাদের 4টি ধাপের কথা বলতে হবে, কিন্তু আমরা লেখার ক্ষেত্রে 3টি ধাপ দিয়ে প্রমাণ সম্পন্ন করব। বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। আর সাধারণ নির্বাচনটা আমাদের 1 নম্বরে থাকে, সেটা লিখতে হয় না। সেটাকে উদ্দীপকটাকেই সাধারণ নির্বাচন বলা হয়। এই জন্য আমরা বিশেষ নির্বাচন থেকে শুরু করব। যেমন বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই বিসি চাপটা হবে একই চাপের উপর, একই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিও সি কোণ হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বিএসি কোণ হচ্ছে কি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বিও সি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ
ইকুয়াল টু 2 ইন্টু বিএ সি কোণ, বৃত্তস্থ কোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কন। আমাদের দেখতে পাচ্ছি যে এসি রেখাটি কেন্দ্র দিয়ে যায়নি। আমাদের প্রমাণ করতে হলে কেন্দ্রগামী একটা রেখা প্রয়োজন আছে। আমরা এখান থেকে প্রমাণটা শুরু করতে চাচ্ছি, অর্থাৎ এখানে দুইটি ত্রিভুজ উৎপন্ন করার চেষ্টা করব। এই জন্য আমরা এখানে বলতে পারি যে এসি কেন্দ্রগামী না হলে এসি রেখাটি কেন্দ্রগামী না হলে একটি কেন্দ্রগামী রেখা আমরা একটি রেখা আঁকবো, যেটার নাম দেব সেটাই আমরা লিখব। কেন্দ্রগামী রেখা এডি আঁকি। এটা হচ্ছে কি আমাদের অঙ্কনের কথা। এখন লিখব আমরা তৃতীয় ধাপ প্রমাণ। প্রমাণটি লিখব যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই এ ও সি এবং এ ও বি এবং এ ও সি দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা যে কোনো একটা ত্রিভুজ থেকে যদি আমরা প্রমাণ আনতে পারি আর অন্য ত্রিভুজটা আমরা প্রমাণ না করে তার অনুরূপভাবে আমরা লিখে দেওয়ার চেষ্টা করব। এখানে এ ও বি এই ত্রিভুজের মধ্যে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে ও থেকে এ এবং ও থেকে বি এটা কিন্তু একটি বৃত্তের একই বৃত্তের দুইটি ব্যাসার্ধ, অর্থাৎ একটি বৃত্তের যত ব্যাসার্ধ আছে সবগুলো ব্যাসার্ধই কিন্তু সমান। তাহলে আমরা বুঝতে পারতেছি এ ও বি ত্রিভুজের মধ্যে ও এ এবং ও বি বাহু দুটি কিন্তু অবশ্যই সমান। আমরা এখান থেকেই শুরু করতে চাই যে ত্রিভুজ এ ও বি এর ও এ বাহু সমান কি ও বি বাহু। এটা আমরা সারি লিখে দিব, কারণ হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এটাকে আমরা সমান লিখতে পারি। আবার যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত হচ্ছে এর সমান সমান বাহু সংলগ্ন কোণ দুইটি, এই কোণটি এবং এই কোণটি কিন্তু অবশ্যই সমান। এবং এই জন্য আমরা লিখতে পারি যে এবং লিখতে পারি যে ও এ বি কোণ সমান ও বি এ কোণ। এটা আমরা লিখতে পারি। এখন আমরা পুনরায় ত্রিভুজ এ ও বির দিকে একটু চিন্তা করব। এখানে আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি ত্রিভুজের এ ও বাহুটাকে ডি পর্যন্ত যদি আমরা বর্ধিত ধরি, অর্থাৎ বর্ধিত হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু এই বি ও ডি কিন্তু একটু ওই এ ও বি ত্রিভুজের একটা বাহিরের কোণ হয়ে গেছে, বহিস্থ কোণ। অর্থাৎ এই বহিস্থ কোণটি এর ভিতরে, এই ত্রিভুজের ভিতরের, অর্থাৎ এ কোণ আর এই বি কোণের সমষ্টির সমান হবে। এই জন্য আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণের নামটা কি? বি ও
এই ডি কোণ সমান কি হতে পারে, ও এ বি কোণ যোগ, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই কোণের নাম হচ্ছে কি এ বি এ কোণ, এই দুইটার যোগফলের সমান। আমরা একটু সাইডে এটা নোট করে লিখে দেব যে কোনো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ, তার অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এটাকে আমরা সাইডে লিখে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে বি ও ডি কোণ ইকাল টু এই যে ও এ বি কোণ এবং ও এ বি কোণ, ও বি এ কোণ, এই কোণ দুটো কিন্তু পরস্পর সমান। এই ক্ষেত্রে আমরা এখানে ও বি এ, এই ও বি এ কোণের মানটা আমরা এই কোণটি বসিয়ে দেব। তাহলে ও এ বি কোণ এটা এমনি থাকবে, প্লাস এর মানটা আমরা ওটা বসিয়ে দেব, ও এ বি কোণ। যেহেতু দুইটি কোণ এখন দেখতে একই রকম, আমরা এক্ষেত্রে লিখতে পারি যে সুতরাং বি ও ডি কোণ সমান, আমরা কিন্তু এদের যোগ করতে পারি, তাহলে কি হবে 2 ইন্টু ও এ বি কোণ। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। আমি যে কথা বলতেছিলাম যে এই ত্রিভুজটাকে আমরা প্রমাণ করে বুঝতে পারলাম যে বি ও ডি কোণ, এই কোণটার মানটা হচ্ছে 2 ইন্টু ও এ বি কোণ, এই কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটা এই কোণের দ্বিগুণ। এই ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে যদি আমরা এই পাশে ত্রিভুজটাকে চিন্তা করি, তাহলে এখানে সি ও ডি কোণ, এই কোণটা কিন্তু একইভাবে বলতে এখানে যেখানে কোণটা দেখানো হচ্ছে এটাও সেমভাবে ওই পজিশনে কোণটাকে আমাদের দেখাতে হবে, অর্থাৎ এই কোণটা কিন্তু অবশ্যই এই কোণটার দ্বিগুণ। তাহলে আমরা একইভাবে যদি লিখতে পারি সি ও ডি কোণ ইকাল টু 2 ইন্টু ও এ সি কোণ, আমরা কিন্তু এটা সেমভাবে লিখতে পারি। তাহলে আমরা একটু লিখব যে একইভাবে, তাহলে আর প্রমাণ করার প্রয়োজন নেই। একইভাবে আমরা তাহলে কি লিখতে পারি, সি ও ডি কোণ সমান 2 ইন্টু সি ও এ সি কোণ, ও এ সি কোণ, এটাকে আমরা 2 নং দিতে পারি। এখন আমরা যদি এখন চিন্তা করি যে এই দুটাকে কি এমনি যোগ করা যায়, তাহলে আমরা বলতে পারি যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, এখন সমীকরণের যুগ তো আমরা বুঝতেই পারি যে বাম পক্ষেরগুলো বাম পক্ষের যুগ, ডান পক্ষেরগুলো ডান পক্ষের যুগ। সমীকরণ দুটো জায়গায় যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2 ইন্টু ও এ বি কোণ যোগ 2 ইন্টু ও এ সি কোণ। আমরা এটা কি এইভাবে লিখতে পারি। এখন আমরা যদি এই চিত্রের দিকে একটু লক্ষ্য রাখি যে বি ও ডি কোণ,
বি ও ডি কোণ, এই কোণ যোগ সি ও ডি কোণ, এই কোণ। তাহলে এটা আর এটা যদি যোগ করি তাহলে এটা সম্পূর্ণ মিলে একটা হয়ে গেল। তার মানে এখান থেকে এখানে গেল বি ও সি কোণ। তাহলে এটার যোগ আমরা কি লিখতে পারি? বি ও সি কোণ। বি ও সি কোণ সমান, এখানে আমরা টুটা কমন নেব, তাহলে কি হয়? ও এ বি কোণ যোগ ও এ সি কোণ। আমরা এখানে একটু লক্ষ্য রাখবো, ও এ বি কোণ এই পাশের কোণ যোগ ও এ সি কোণ এই পাশের যোগ, তার মানে এটাও কিন্তু একটা হয়ে গেল, যোগ করার পরে তার হয়ে গেল বি এ সি কোণ। তাহলে এইটুকুর জন্য আমরা কী লিখতে পারি? বি এ সি কোণ লিখতে পারি। বি ও সি কোণ সমান 2 ইন্টু বি এ সি কোণ। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমরা তাহলে লিখতে পারি প্রমাণিত। তোমাদের বলছিলাম যে যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা চাওয়া হয় তাহলে তোমরা কী লিখবা? এই কথাটা আগে লিখতে হবে, বি এ সি কোণ সমান হাফ, এই টুটাকে এভাবে ভাগ করে দিলে বি ও সি কোণ। এই কথাটুকু তোমরা পরে লিখবা। যদি অর্ধেক চাওয়া হয় তখন এখানে প্রমাণিত লিখবা, এখানে লেখার প্রয়োজন নেই। কিন্তু তখন বিশেষ নির্বাচনের ক্ষেত্রে এখানে একটু চেঞ্জ করতে হবে, যে এই কথাটা আগে দিতে হবে, যে কি অন করতে হবে, যে এই কথাটা দিতে হবে যে বি এ সি কোণ সমান হাফ বি ও সি কোণ। বি এ সি কোণ আমাদের এইটুকু আমাদের এখানে প্রমাণ করতে হবে, যে লিখতে হবে। ওখানে এক লাইন বাড়তি, এখানে এক লাইন বাড়তি যদি অর্ধেক চাওয়া হয়। আর যদি দ্বিগুণ চাওয়া হয় তাহলে এইটুকু দিতে হবে না, এটুকু দিতে হবে না। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা এই উপপাদ্যটি বুঝে থাকো তাহলে আশা করি আমার এই ভিডিও করা সাকসেস হবে। তোমরা এটি ভালো করে বাসায় একটু ভিডিওটি দেখে ভালো করে বোঝার চেষ্টা করবা। বইয়ের সাথে এইভাবে বুঝিয়ে দেওয়া নেই, আমি তোমাদের যেভাবে বুঝিয়েছি তোমরা কয়েকবার ভিডিওটি দেখলে অবশ্যই একটু ভালোভাবে বুঝতে পারবা। আজকে পর্যন্ত এইটুকুই থাকলো। পরবর্তী উপপাদ্য পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকো এবং কি তোমরা এটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দাও।